নির্বাচনী আচরণবিধি মানে ভোট পর্বে ভোটের সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দল, প্রার্থী, রাজনীতিক থেকে শাসক দল ও সরকারকে আচরণের ক্ষেত্রে কী কী নিয়মকানুন মানতে হবে সেটাই। সাধারণত নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণার সময় থেকে ফল প্রকাশের দিন পর্যন্ত আচরণবিধি জারি থাকে। এর প্রধান উদ্দেশ্য কোনো দল যাতে ভোটারদের প্রভাবিত করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে গণ্ডগোল তৈরি না হয়। চলুন দেখে নিই এই আচরণবিধির সার সংক্ষেপ। যেটি আমরা দেখছি যে এই আচরণবিধিটি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 91 অনুচ্ছেদের খ অনুসারে প্রণীত এখন যে আচরণবিধিটি আছে। আর উদ্দেশ্য যেটি বলা যায় যে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনে সবার সুযোগ নিশ্চিত করা, নির্বাচন কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত করা, আর প্রার্থী ও দলগুলোর মধ্যে গণ্ডগোল এড়ানো, প্রচার প্রচারণা, সরকারি স্থাপনা ও পরিবেশগত দিক আছে এই আচরণবিধির মধ্যে। আর এই আচরণবিধিতে এখন পর্যন্ত ধারা আছে 19টি, আর 2বার সংশোধন হয়ে আরও একবার সংশোধনের অপেক্ষায় আছে এই আচরণবিধি। এটা স্পষ্ট এই আচরণবিধি একাধিকবার পরিবর্তন হয়েছে, যেটা এখন আবার সংশোধনের অপেক্ষায় আছে। দেখা যাক যে এই আচরণবিধিতে এখন বা এই কী আছে। যেটি আমরা দেখছি যে এই আচরণবিধির 3 ধারায় আছে যে নির্বাচনকালে চাঁদা অনুদান প্রদান নিষিদ্ধ, এটা করা যাবে না। প্রকল্প অনুমোদন করা যাবে না, ফলক উন্মোচন নিষিদ্ধ আছে নির্বাচনকালে। 4 ধারায় আছে সার্কিট হাউস ডাকবাংলো ব্যবহার করে প্রচারণা করা যাবে না। 5 ধারায় প্রতিপক্ষের সভা সমাবেশে বাধা প্রদান করা যাবে না এরকম বর্ণনা আছে। আচরণবিধির 7 ধারায় আছে সরকারি স্থাপনা, যানবাহনে পোস্টার লিফলেট নিষিদ্ধ। আর 8 ধারায় আছে যে যান্ত্রিক যানবাহনে মিছিল বা মশাল মিছিল শোডাউন করা যায় না, মনোনয়নপত্র দাখিলের সময় মিছিল শোডাউন করা যায় না, এবং নির্বাচনী প্রচারণায় হেলিকপ্টারের ব্যবহারও নিষিদ্ধ আছে। আমরা পরের যে স্লাইডটি সেটিতে আমরা দেখছি যে 10 ধারায় অনেক কিছু আছে। প্রচারণায় গেট তোরণ নির্মাণ করা যাবে না যাতে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। 400 বর্গফুটের বেশি হবে না প্রচারণার মঞ্চ। সড়কে নির্বাচনী ক্যাম্প করা যাবে না। শার্ট জ্যাকেট ফতোয়াতে প্রার্থীর ছবি দিয়ে প্রচারণা করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে কোনো পানীয় বা খাদ্য বা কোনোরূপ উপঢৌকন প্রদান করা যাবে না। 11 ধারায় দেখছি যে উস্কানিমূলক বক্তব্য ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। বড় দাগে আমরা আচরণবিধির অন্য আর বিষয়গুলো দেখব। ধারা 13তে আছে দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে মাইক ব্যবহার করা যাবে না, এবং ধারা 16 আছে যে ভোট কেন্দ্রে দলের বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী প্রবেশ করতে পারবে না। আর 18 ধারায় আছে শাস্তির কথা বলা। দেখা যাচ্ছে যে আচরণবিধিতে অনেক নিষেধাজ্ঞা। রাস্তাঘাটে তোরণ নির্মাণ করা যাবে না, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। তো 1972 সালের এই আচরণবিধি আরও একবার সংশোধনের অপেক্ষায় আছে। এর জন্য নির্বাচন কমিশন একটা খসড়া তৈরি করেছে, রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। 2 দফায় সংবাদ সম্মেলন করে কমিশন অবশ্য বলেছে যে কী পরিবর্তন আসতে যাচ্ছে, যদিও তারা এটি পুরোপুরি উন্মুক্ত করে দেয়নি সবার জন্য। চলুন যে নতুন খসড়ায় কী বিষয় আলোচিত হচ্ছে সে বিষয়গুলো একটু দেখে নিই। আমরা যেটি দেখছি যে প্রচারণায় আগে যেটি ছিল সেখানেও কিছু পরিবর্তন আসছে। যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে পোস্টার ব্যবহার হয়তো নিষিদ্ধ হতে যাচ্ছে। ডিজিটাল মাধ্যমে প্রচার করা যাবে, ব্যানার ফেস্টুন বিলবোর্ড ব্যবহার করা যাবে। আনা যাবে না বিদেশি অর্থায়ন, আর নিয়ম মেনে ব্যবহার করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকারি সামগ্রী ব্যবহার করা যাবে না। এর বাইরে আমরা আর যেটি দেখছি, আমরা একটু পরবর্তী স্লাইডে একটু যেতে চাই। সেটি হলো যে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যে আগের যে শাস্তি 6 মাস বা সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা ছিল, এখন এটি 6 মাস কারাদণ্ড, সর্বোচ্চ 1.5 লাখ টাকা জরিমানা বা সর্বোচ্চ শাস্তি, প্রার্থিতা বাতিল, এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আর ইশতেহার ঘোষণার যে বিষয়টি সেটি বলা হচ্ছে যে কমন প্ল্যাটফর্ম থেকে সব প্রার্থী ইশতেহার ঘোষণা করতে পারবে। এখানে বড় দাগে যেটি দেখা যাচ্ছে যে আরপিও বা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের 91-এর ধারা এই আচরণবিধিতে সংযুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিধান লঙ্ঘন করলে বিধান মোতাবেক কমিশন প্রার্থিতা বাতিল করতে পারবে, যেটি আগে ছিল না। এসব নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক এবং স্থানীয় সংস্কার কমিশনের সদস্য ডক্টর কাজী মারুফুল ইসলাম।
ডক্টর ইসলাম, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমরা একদম সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা এখানে মানুষকে আসলে জানানোর চেষ্টা করছি যে আসলে কোন বিষয়টা কি, কারণ দেশের বা ভোটের মালিক তো আসলে জনগণ। দর্শকদের জন্য আপনি সহজ করে কি যেটি বলতে পারবেন যে মানে এই আচরণবিধিটা কেন দরকার হয় আর বিষয়টা আসলে কি? মানে আর আমরা তো দেখলাম যে অনেক নিয়ম কানুন, মানে এত নিয়ম কানুন, আবার আরেকটা সংশোধনী হতে যাচ্ছে, মানে এত কিছুর পরও যে নির্বাচনগুলো মানে স্বাধীনতা পরবর্তী সময় হয়েছে সেগুলোতে এই আচরণবিধি তো সবসময় ছিল, তাহলে প্রশ্ন কেন থেকেই যাচ্ছে এই নির্বাচনগুলো নিয়ে? জি, অনেক অনেক ধন্যবাদ। এটা ইতিবাচক যে নির্বাচন কমিশন আচরণবিধি নিয়ে বেশ আগে থেকেই ভাবা শুরু করেছে, কারণ আচরণবিধিটা প্রয়োগ হয় হচ্ছে নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে, অর্থাৎ মূলত নির্বাচনকালীন যে সময়, সেই সময়টাতে যাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদাচরণ করেন সেই জায়গাটা নিশ্চিত করার জন্য আচরণবিধি লাগে। আর একটা যেটা নিশ্চিত করতে হয় যে নির্বাচনের সময় যেন সবার জন্য সমান সুযোগ থাকে, যেটাকে আমরা বলি যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেইটা নিশ্চিত করার জন্য আচরণবিধি আসলে কাজ করে। আমি আচরণবিধির প্রশ্নে একটু যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে আমাদের সবার লক্ষ্য তো একটা সুষ্ঠু নির্বাচন, একটা প্রতিদ্বন্দ্বিতাময় এবং প্রতিযোগিতামূলক একটা পরিবেশের সুষ্ঠু নির্বাচন, যেখানে সকল দল, সকল প্রার্থী এবং সকল ভোটাররা নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে এই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। তো সেই অংশগ্রহণ করতে পারার একটা পূর্বশর্ত কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের মধ্যে এক ধরনের সমঝোতা। আমরা জানি যে জুলাই সনদ, যেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেই জুলাই সনদে যে সমস্ত মৌলিক বিষয়গুলোতে সবার একমত হওয়া দরকার এবং সেই মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করার জন্যই কিন্তু আসলে নির্বাচনটা সামনে আসছে। ফলে ওই প্রসঙ্গটা বাদ দিয়ে আমরা সরাসরি যদি নির্বাচন আচরণবিধিতে চলে যাই, সেটা একটু আগে এসে যায়। তারপরও কিন্তু নির্বাচনের তো তারিখ পড়ে গেছে এবং এই যে যেটি বললেন স্যার, যে আগে একটু হয়ে গেছে, কিন্তু এই আচরণবিধির এখনো খসড়া কি হবে এটা নিয়ে এখনো চিন্তায় আছে, হয়তো দু একদিনের মধ্যে উন্মুক্ত করবে। মানে এই জিনিসগুলো যেহেতু তারিখ পড়ে গেছে, সেহেতু তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা বা এই জিনিসগুলো নিয়ে ভাবার তো সময় এখনই নাকি? না, কাজ তো করতেই হবে, অবশ্যই এটা এখনই কাজ করতে হবে, কারণ এটার মূল যে অংশীজন সেটা হচ্ছে আসলে ভোটাররা, নাগরিকরা। তো সারা দেশের আমাদের একটা বিপুল সংখ্যক ভোটার, তাদের মধ্যে এই আচরণবিধি সম্পর্কে সচেতনতা দরকার, প্রার্থীদের মধ্যে সচেতনতা দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে সচেতনতা দরকার। সে কারণে আচরণবিধি নিয়ে কাজ করাটা অবশ্যই আমাদের জন্য প্রয়োজনীয়। আচরণবিধিতে আপনি দেখেন যে এটা 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 প্রতি নির্বাচনের সময় ছিল, আমরা যেটা দেখলাম একটু আগের যেটা, সেটা কিন্তু 2023-এর সংশোধন করা। তার মানে 2023-এ কিন্তু আচরণবিধি আমার ছিল, কিন্তু 2024-এ যে নির্বাচন পেয়েছি সেই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ। অর্থাৎ আচরণবিধি আসলে নির্বাচনটাকে সুষ্ঠু করার নিশ্চয়তা দেয় না। আচরণবিধি কতটুকু প্রয়োগ হলো, সেই প্রয়োগের জায়গাটা যদি নির্বাচন কমিশন ঠিক মতন কাজ করতে না পারেন, তাহলে আচরণবিধি আমরা সমস্ত নির্বাচনগুলোতেই দেখেছি যে অসংখ্যবার ভঙ্গ হচ্ছে। আচরণবিধি প্রয়োগের দায়িত্ব কার? এই আচরণবিধি প্রয়োগ দেখার জায়গাটা হচ্ছে নির্বাচন কমিশনের, কিন্তু আচরণবিধি মানে নির্বাচন কমিশন বলতে কি আমরা যে ঢাকার যে নির্বাচন কমিশন বুঝি বা কয়েকজন কমিশনার, তাদের নির্বাচন কমিশনের আমাদের জেলা পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু অফিস আছে। তার যে কোনো জায়গায় যে কোনো ভোটার, যে কোনো প্রার্থী কিন্তু রিপোর্ট করতে পারেন যে অমুক প্রার্থী, অমুক দল এখানে আচরণবিধি ভঙ্গ করছেন, ফলে তার জন্য যে প্রযোজ্য শাস্তি, সেই শাস্তির বন্দোবস্ত কিন্তু নির্বাচন কমিশন চাইলে করতে পারেন। কিন্তু আমরা অতীতে যদি দেখি, তাহলে খুব প্রতীকী কিছু শাস্তি দেওয়া ছাড়া তেমন কিন্তু কোনো কার্যকর শাস্তি হয়নি। যেমন আপনি দেখলেন যে এখানে টাকা দেওয়ার প্রসঙ্গ এসেছে, অর্থাৎ ভোটারদেরকে বা অন্য প্রার্থীদেরকে বিভিন্ন রকমের উপঢৌকন দেওয়া, অর্থ দেওয়া, এগুলো কিন্তু নিষিদ্ধ। কিন্তু বাস্তবতা তো আমরা মানুষের কথাও শুনবো এই বিরতির পরে, আমাদের সঙ্গে রাজনীতিকরাও যুক্ত হবে, মানুষেরাও বলবে, কিন্তু প্রতিটি নির্বাচনে আমরা যেটি দেখি যে এত এত নিয়মকানুন যে থাকে, কিন্তু কোন একটি প্রার্থিতা বাতিল হয়েছে কিংবা নির্বাচন বাতিল হয়েছে এই উদাহরণ তো খুবই কম, এবং যে বিষয়গুলো যে উপঢৌকনও দেওয়া যাবে না, মানে এবং খাবার পানীয় এবং সেই সঙ্গে অন্য কিছু দেওয়া যাবে না, তো মানে এই ধারা অনুসারে তো মনে হচ্ছে যে সিগারেটও আদান প্রদান করা নিষিদ্ধ। সেটা করার কথা, কিন্তু একটা জিনিস যেটা ছিল না, যেমন কিন্তু প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত, সেটা কিন্তু 2023-এর আচরণবিধিতে নাই, যেটা আবার নতুন করে আরপিওতে ছিল, কিন্তু এটা আবার নতুন করে আচরণবিধিতেও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ 6 মাসের কারাদণ্ড এবং 50,000 টাকার যে জরিমানা, তার সঙ্গে প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত, সেটাও কিন্তু
এখানে আনার প্রসঙ্গ নিয়ে আলোচিত হচ্ছে। তো সেটি যদি আসে, সেটা নির্বাচন কমিশনের যে ভূমিকা, তার যে ক্ষমতা বা তার যে কর্তৃত্বের পরিসর, সেটাকে আরও একটু শক্তিশালী করবে। কিন্তু আবারও বলি যে নির্বাচন এই আচরণ বিধি দিয়ে কিন্তু প্রার্থীদের আচরণকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিলের জায়গাটা হচ্ছে এ কারণেই যে এটা বিশাল বিশাল পরিসর। এখানে মূল মূল জায়গাটা যদি রাজনৈতিক দলগুলো যদি তাদের প্রার্থীদেরকে সচেতন না করে, তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে নির্বাচন কমিশন কিংবা প্রশাসন কিংবা অন্য কোনো কর্তৃপক্ষের দ্বারা এই শত শত যে প্রার্থী বিভিন্ন দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের সবার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এই আশা করাটা খুব বাস্তবসম্মত না। ফলে আমাদের কিন্তু রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক যারা প্রার্থী আছেন তারা নিজেরাই সঠিক আচরণ করবে, মানে সেটি কি বাস্তবসম্মত? এটা না। কি এক ধরনের বাংলাদেশের প্রেক্ষাপটে দুরাশা না? দুরাশা খানিকটাই, কিন্তু আমাদের ভরসা করতে হবে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর প্রতি। রাজনৈতিক দলগুলো কিন্তু তারা চাইলে তাদের প্রার্থীদেরকে সেটা পারেন, অনেকাংশেই পারেন। তারা সেরকম প্রার্থী মনোনয়ন দিতে পারেন, তাদের পার্টির মধ্যে সেরকম শৃঙ্খলা আরোপ করতে পারেন, এবং তাদের যেহেতু পছন্দের বিকল্প আছে, ফলে যে প্রার্থী সম্ভাব্যভাবে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ রক্ষা করতে সক্ষম হবে, সেরকম প্রার্থীদেরকে তারা মনোনয়ন দিতে পারেন। তবে এটা একটা বহুপক্ষীয় বিষয় এবং বহুপক্ষীয় বিষয়। নিশ্চয়ই আপনি স্বীকার করবেন যে মাঠ প্রশাসন, যাদের হাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, যারা নির্বাচন কমিশনের পক্ষ হয়ে বা সরকারের পক্ষ হয়ে কাজ করে, তাদের একটা বড় ব্যাপার এখানে আছে। সেই ভূমিকার বিষয়ে আপনার কাছে আমরা জানবো, এবং আমাদের সঙ্গে এর পরবর্তীতে বিরতির পরে যুক্ত হবেন রাজনীতিকরা। তাদের কাছেও আপনি যে কথাটা বললেন যে রাজনৈতিক দলগুলো আসলে নিয়ে কতটা প্রস্তুত, সব বিষয়ে জানবো। সঙ্গেই থাকুন। কাজী মারুফুল ইসলাম। দর্শক, ভোটের ট্রেনে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গেই থাকুন।